যে খবরে নজর রাখবো, পশ্চিমবঙ্গ সীমান্তে বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ এবং যে ড্রোনটি তৈরি হয়েছে তুরস্কে, বিশেষভাবে তৈরি হয়েছে সেই ড্রোন, এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গ সীমানায় ড্রোন নামালো বাংলাদেশ। যেমনটা জানা যাচ্ছে যে এই ড্রোন বিশেষভাবে বিশেষ প্রযুক্তিতে তুরস্কে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে বাংলাদেশে যেভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং একের পর এক প্রতিবাদ বিক্ষোভের আজ এ রাজ্যেও পড়েছে। বাংলাদেশ সীমান্তে কয়েক মাসে সন্ত্রাসী কাজকর্ম বেড়েছে, আর সেই জন্যই এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নিয়োগে উদ্বিগ্ন ভারত সরকার। এই পরিস্থিতিতে বিশেষ ড্রোন নিয়োগে উদ্বিগ্ন ভারত সরকার, কারণ গত কয়েক দিনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সন্ত্রাসী কাজকর্ম বেড়েছে। পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ। পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ এবং বিশেষভাবে তুরস্কে একটি বিশেষ প্রযুক্তিতে তৈরি এই ড্রোন বেয়ারাক্তার TV-2 ড্রোন নামানো হয়েছে। এমনটাই তৈরি, যা বিশেষভাবে বিশেষ প্রযুক্তিতে তৈরি তুরস্কে। বাংলাদেশ সীমান্তে কয়েক মাসে সন্ত্রাসী কাজকর্ম বেড়েছে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, এই বিশেষ ড্রোন নামানোর সিদ্ধান্ত বাংলাদেশের ঠিক কি কারণে এবং এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এই তুরস্কে তৈরি বিশেষ ড্রোনগুলো খুব শক্তিশালী গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়, নজরদারি কাজে ব্যবহার করা হয়। এই বেরাক্তার TV-2 ড্রোন তুরস্কে তৈরি হয়েছে। এই ড্রোনগুলি সম্প্রতি পেয়েছে বাংলাদেশ, তুরস্কের থেকে এই ড্রোনগুলো এসেছে। এই ড্রোন হঠাৎ পশ্চিমবঙ্গ সীমান্ত সহ ভারতের সীমান্তে ব্যবহার করাতে একটা উদ্বেগ বাড়ছে। কেননা আমরা জানি যে গত কয়েক মাসে ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারী এবং সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বেড়েছে। আমাদের কাছে উদ্বেগজনক খবর যে শুক্রবারই BSF এর সঙ্গে চোরাচালানকারীদের গুলি বিনিময়ে একজন জওয়ান নিহত হয়েছে। সেই পরিস্থিতিতে বাংলাদেশ একতরফাভাবে হঠাৎ করে এক ড্রোন বাহিনী, মানে অনেক ড্রোনের এই বাহিনী নামিয়েছে এবং সরাসরি বাংলাদেশ সেনার 67তম আর্মি এই ড্রোনগুলি ব্যবহারের দায়িত্বে রয়েছে। সুতরাং এটা বাংলাদেশ সেনারই একটি কাজ। বাংলাদেশ সেনার এই কাজ, যদিও তারা দাবি করছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ড্রোন বাহিনীর ব্যবহার, কিন্তু এ নিয়ে ভারতে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের ঠিক কোন পথে যাচ্ছে বাংলাদেশ প্রশাসন দুই দেশের সম্পর্কের ব্যাপারে, তা নিয়েও কিন্তু উদ্বেগ বাড়ছে। হ্যাঁ, সঙ্গে থাকুন আশিস দা। সোমবার ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বিশেষ আলাপ আলোচনার জন্য ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব। আশিস দা রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, ঠিক কি কারণে বিদেশ সচিবের এই সফর, কি জানা যাচ্ছে? দেখো, এর আগেই ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে একতরফা আক্রমণ চলছে। হত্যা, হামলা, আগুন লাগানো, বাড়ি ঘর সম্পত্তি নষ্ট, ব্যবসা ভেঙে দেওয়া, নষ্ট করা, এই সমস্ত হামলা আক্রমণের অভিযোগ উঠেছে এবং ভারত সরকারও সে ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যে হ্যাঁ, হামলা চলছে। একটি লিখিত প্রশ্নের জবাবে, লিখিত উত্তরে ভারতের বিদেশমন্ত্রী সংসদে 31 অক্টোবর জানিয়েছিলেন হিন্দুদের উপরে এই অত্যাচারে ভারত সরকার অত্যন্ত উদ্বিগ্ন। এরপরে জল আরো গড়িয়েছে। আমরা দেখেছি যে চিন্ময় দাস, একজন হিন্দু সন্ন্যাসী, তার গ্রেপ্তারি এবং তার হয়ে যে আইনজীবীরা আদালতে দাঁড়াতে চাইছিলেন তাদের উপরে হামলা, আক্রমণ এবং এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে তার হয়ে কেউই, কোনো আইনজীবী দাঁড়াতে পারছেন না এবং তাকে কোনো বিচার ছাড়াই আরো 1 মাস কারান্তরালে থাকতে হচ্ছে। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে।
এটা নিয়েও একটা উদ্বেগ উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আগরতলা এবং কলকাতা উপ হাই কমিশনের শীর্ষ অফিসারদের ঢাকা ডেকে নিয়ে গেছে, তারা ঢাকা চলে গিয়েছেন এবং তাদের কাছ থেকে ভারতের পরিস্থিতি নিশ্চয়ই জানতে চাইবেন ঢাকার কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতেই বিক্রম মিশ্রি সোমবার গিয়ে পৌঁছেছেন ঢাকায়। এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বর্ণনা করা হচ্ছে, কেননা বিদেশ সচিব পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরে এর ওপরের ধাপটাই হচ্ছে বিদেশ মন্ত্রীদের মধ্যে বৈঠক। সেই বৈঠক হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে তারই ভিত্তি স্থাপন করতে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। সুতরাং বিক্রম মিশ্রি নিশ্চয়ই ভারতের উদ্বেগ, ভারতের যে অবস্থান বা ভারতের কাছে যে সমস্ত অভিযোগ এসে পৌঁছচ্ছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো পয়েন্ট করে করে কিভাবে এই সমস্যার সমাধানের দিকে এগোনো যায় সে ব্যাপারে কতগুলো নির্দেশিকা দিয়েছেন নিজেদের সাংসদদের, এবং তার মধ্যে এটাও রয়েছে যে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে না বলে বাংলাদেশ যে দাবি করছে সেটাকে খণ্ডন করবার জন্য নির্দিষ্ট ঘটনা, নির্দিষ্ট দিন, ক্ষণ, তারিখ ধরে বাংলাদেশের কাছে উপস্থিত করা উচিত। বিক্রম মিস্ত্রি নিশ্চয়ই সেই সমস্ত তথ্য ইত্যাদি সংগ্রহ করেই যাচ্ছেন। বিক্রম মিস্ত্রি ওখানে কার কার সাথে আলোচনা করেন এবং সে দেশের প্রশাসনের বর্তমান প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার দেখা সাক্ষাৎ হয় কিনা এসব ব্যাপারই ভবিষ্যতের গর্ভে। সোমবার একদিনের জন্য এই সফরে বিক্রম মিস্ত্রি কোন কোন মিটিং এ বসেন, কি কি বৈঠক হয়, তার কোনো যৌথ বিবৃতি হয় কিনা এই সমস্ত দিকেই তাকিয়ে আছে ভারত বাংলাদেশের শান্তিপ্রিয় আম জনতা। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।